সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক বক্স ট্রেডিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু স্টপ লস। স্টপ লস শেয়ার বিজনেসের একটি অপরিহার্য বিষয়। দীর্ঘমেয়াদ বা স্বল্প মেয়াদ, যে মেয়াদে আমরা বিজনেস করি না কেন, স্টপ লস ছাড়া শেয়ার বিজনেস আমাদের পুঁজির জন্য দারুণ হুমকি স্বরূপ। তাহলে প্রথমেই প্রশ্ন আসে, স্টপ লস কী? যে কোনো কারণে একটি শেয়ারের মূল্য কমে যেতেই পারে। এখন আপনি যদি মনে করেন আপনার হাতে থাকা শেয়ারটির মূল্য কমে যেতে পারে, তাহলে যে যৌক্তিক মূল্যে শেয়ারটি বিক্রি করে দেবেন সেটাই হলো স্টপ লস। অর্থাৎ বড় লস বা ক্ষতির হাত থেকে রক্ষা পেতে অল্প লসে বা কেনা দামে ক্রয়কৃত শেয়ারটি বিক্রি করে দেওয়ার নামই হতে পারে স্টপ লস। স্টপ লস না দেওয়ার পরিণাম। শেয়ার বিজনেস যখন আমরা শুরু করি তখন আমরা সবাই এটা জেনেই আসি যে শেয়ারের দাম যেমন বাড়তে পারে তেমনি কমতেও পারে। কিন্তু বাস্তবতা হলো আমাদের অবচেতন মন শেয়ারের মূল্য কমে যাওয়াকে মেনে নিতে পারে না। আমরা সবাই চাই শেয়ারের দাম শুধু বাড়তেই থাকবে। এই ধরনের মানসিকতা থেকে আমরা কোনো একটি শেয়ার কেনার পর দাম যখন কমতে থাকে তখন আমরা মেনে নিতে পারি না। মনের গহীনে আশার সৃষ্টি করে আমরা অপেক্ষা করি শেয়ারটির মূল্য অচিরেই বাড়বে। জি, অচিরে বাড়তে পারে, আবার ক্রমাগত মূল্য কিন্তু কমেও যেতে পারে। ধরুন আপনি একটি শেয়ার কেনার পর দাম কমে আবার বেড়ে গেল, অথবা দাম বাড়া কমার মধ্যেই রইল। আপনি মনে করলেন যাই হোক শেয়ারটি 3 মাস হোল্ড করবেন আপনি। এখন 3 মাসের মধ্যে যদি শেয়ারটির দাম বেড়ে যায় তবে তো আপনি গেইনার। কিন্তু যদি দাম কমা শুরু করে আর আপনি অপেক্ষাই করতে থাকেন, তবে 3 মাস পর আপনার পুঁজির কী অবস্থা হবে দেখুন তো। কেউ কেউ বলবেন সমস্যা নাই, অ্যাভারেজ করব। কিন্তু একটি শেয়ার যখন কমতে শুরু করে তখন সেটি কত বছর ধরে কমবে আর মূল্যের কতটা পতন হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। আপনি কোথায় অ্যাভারেজ করবেন আর কত বছর ধরে অপেক্ষা করবেন আপনার কেনা দামের জন্য? অনেকে এমন অপেক্ষা করেছেন বা করছেন। ফলাফল কি জানেন? তাদের কারো শেয়ার মার্কেট থেকে ডিলিস্টেড হয়েছে, আবার কারো শেয়ার মূল্যের সর্বকালের তলানিতে গিয়ে ঠেকেছে। স্টপ লস দেওয়ার প্রয়োজনীয়তা। ধরুন অক্টোবর মাসের 25 তারিখে আপনি 3টি কোম্পানির একটি করে শেয়ার ক্রয় করলেন। আপনার মোট ক্রয় মূল্য হল 386 টাকা। আপনি যদি শেয়ার বিক্রয় না করে ধরে রাখেন তবে 2 মাস পর শেয়ারের বর্তমান ক্রয় মূল্য 358 টাকা। তাহলে আপনার লস 7.25%। কিন্তু আপনি যদি স্টপ লস ব্যবহার করতেন তবে আপনার লস হতো মাত্র 1.29%। অর্থাৎ আপনি প্রায় 6% লস এড়াতে পারতেন। এটাই স্টপ লসের ম্যাজিক, যা আপনার পুঁজিকে রক্ষা করবে। স্টপ লস দেওয়ার ক্ষেত্রে আমরা যা করি বা আমাদের ভুলগুলি নিয়ে এবার আলোচনা করা যাক। টাইট স্টপ লস বা খুব কাছাকাছি স্টপ লস সেট করা। ধরুন আপনি একটি শেয়ার 23 টাকায় বাই করলেন। আর স্টপ লস সেট করলেন 21.6 টাকায়। দেখুন শেয়ারটি এখানে আপনার স্টপ লস হিট করল, আপনি বিক্রি করলেন, আর ঠিক কয়দিন পরেই আপ ট্রেন্ড শুরু করলো। কি বলবেন? কেউ ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে রেখেছিল যে আপনি শেয়ারটি বিক্রি করার পরেই মামুরা শেয়ারটি টেনে উপরে নিয়ে গেল? আসলে ব্যাপারটি এমন নয়। এখানে আমাদের স্টপ লস সেট করাতেই ভুল ছিল। আর আমরা বলি এ বাজারে মামুরাই সব, টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো কাজ করে না। মার্কেট বড় নিষ্ঠুর, এখানে ভুলের কোনো ক্ষমা নেই, মাসুল আপনাকে দিতেই হবে। এরপর আসুন স্টপ লস ক্রমাগত পরিবর্তন। ধরুন পুলব্যাক হবে মনে করে আপনি শেয়ারটি 400 টাকায় বাই করলেন, আর স্টপ লস সেট করলেন 382 টাকায়। দুর্ভাগ্যবশত শেয়ারটি স্টপ লস হিট করল, কিন্তু অনেক লস হচ্ছে ভেবে আপনি স্টপ লস চেঞ্জ করলেন 375 টাকায়। কিন্তু দেখুন শেষ রক্ষা হয়েছে কি? হয়নি। এভাবে হবেও না।
এবার আসুন পার্সেন্টেজের হিসাবে। অনেকে আবার 2% থেকে 5% কমে স্টপ লস সেট করেন। এক্ষেত্রে 2% 3% খুব টাইট স্টপ লস হলেও 4 থেকে 5% মোটামুটি আদর্শ বা ভালো কাজ করে। তথাপি এসব সংখ্যাগত ব্যাপারগুলি মূল্যের অবস্থানের সাথে বা বাজার সেন্টিমেন্টের সাথে যৌক্তিকভাবে ততটা সম্পর্কিত নয়, অর্থাৎ কোথাও কোথাও কাজ করলেও অনেক ক্ষেত্রে কাজ নাও করতে পারে। T2 অথবা T3 মেথড। অনেক ডে ট্রেডার আছেন যারা কেনার পর ম্যাচিউর ডেটে যে মূল্য পান সে মূল্যেই সেল করে দেন। ব্যাপারটা অনেকটা লটারির মতো। হতে পারে ট্রেডিং জগতের অভিজ্ঞতা তাদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, কিন্তু এসব পদ্ধতি সফলতার ক্ষেত্রে খুব কার্যকর কিছু নয়। এভাবে আমরা অনেকেই স্টপ লসের ক্ষেত্রে একটা মন গড়া পদ্ধতি দাঁড় করিয়ে ট্রেড করে থাকি। অথচ স্টপ লসের কার্যকর কিছু পদ্ধতি আছে, যা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। স্টপ লসের ক্ষেত্রে আপনি কোন পদ্ধতি ব্যবহার করেন? আপনার পদ্ধতির কার্যকারিতার হার কত জানিয়ে কমেন্ট করতে পারেন। তো ভিউয়ার্স, স্টপ লস নিয়ে আলোচনা আজ এ পর্যন্তই। শীঘ্রই আসবে স্টপ লস সংক্রান্ত পরবর্তী পর্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।